আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে উঠে ভাবলাম আজকে কি রান্না করবো, তো ভাবলাম যে আজকে আপনার বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করি। তো ফ্রিজ থেকে গরুর মাংস বাইর করলাম, মাংসটা প্রথমে পানিতে ভিজালাম, তারপরে আপনার ডাল নিলাম, ডাল নেওয়ার পর মাংসটা ধুইলাম, ধুয়ে এখন ডালটা আগে ভেজে নেব। ডালটা ভেজে নিলাম, ভাজার পরে আমি ডালটাতে একটু পানি দিয়ে রাখলাম যেহেতু ডালটা একটু নরম হয়। তারপরে আপনার পেঁয়াজ নিলাম, টমেটো, আলু নিলাম, পেঁয়াজ কাটা শেষ করলাম, মরিচ কাটা শেষ করলাম। তারপর আপনার আলুটাকে আমি একটু সিদ্ধ করব, আলুটাকে সিদ্ধ করে মাংসের সাথে দেবো যেহেতু ঝোলটা একটু ঘন হয়। তারপর আপনার পেঁয়াজ, মরিচ, গরুর মাংস কড়াইতে নিলাম, কড়াইতে নেওয়ার পরে পরিমাণ মতো তেল দিলাম। তেল দেওয়ানোর পরে আমি মশলা দিলাম, হলুদ, মরিচ, যাবতীয় মশলা সবগুলো একসাথে দিয়ে তারপর মাংসটা একটু মেখে নিচ্ছি। মাংসটা মাখা শেষ, এখন আমি সাথে আলু দেব, সিদ্ধ আলুটা দেবো যেহেতু ঝোলটা একটু ঘন হয়। তারপর আমি চুলাতে বসাই দিলাম, চুলাতে বসানোর পরে আগে আমি একটু ভালোভাবে মাংসটা কষাই নিলাম তেলের উপরে। তো আমার মাংসটা কষানো শেষ, এখন আমি ভাজা ডালটা এটার মধ্যে দিয়ে দেব। ভাজা ডালটা দেওয়ার পরে আমি আর একটু কষিয়ে নেব। তো আমার কষানো শেষ, এখন আমি এটার সাথে গরম পানি দেব। গরম পানি দিলে ডালটা আপনার শক্ত হবে না, এবং আমি গরম পানি দিয়ে মাংসটা আবার কষিয়ে নিলাম। তো মাংসটা কষানো শেষ, এখন আপনারা ফাইনাল লুক দেখুন, অনেক সুন্দর, কি সুন্দর একটা কালার হয়েছে। তো কেমন হলো জানাবেন।